হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 79, দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স, পাহাড়ের দেশ। তো চলো দেখি এখানে কি বলছে। 3.1 এ বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার গুরুত্ব, ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস। পাঞ্চুয়েশন মার্কস কোনগুলো? ফুল স্টপ, কমা। তো চলো এবার আমরা দেখি ইউজ অফ মানে ব্যবহার, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, এন্ড ফুল স্টপ এবং এই ফুল স্টপের ব্যবহার। তো দেখো সেন্টেন্স মানে বাক্য, অলওয়েজ সব সময়, স্টার্টস উইথ শুরু হয় এই ক্যাপিটাল লেটার একটা বড় হাতের অক্ষর দিয়ে। একটা বাক্য সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, দেখছো? এই যে এই সেন্টেন্সটা, এই যে শুরু হয়েছে এস দিয়ে বড় হাতের অক্ষর, আবার দেখো এখানে ফুল স্টপ হয়ে গেছে, এরপরে আবার শুরু হয়েছে বড় হাতের অক্ষর দিয়ে। তো তুমি যত জায়গায় যাবা তোমাকে অবশ্যই কোনো বাক্য শুরু করতে হলে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। নেমস অফ পারসন, কোন ব্যক্তির নাম, এন্ড এবং প্লেস এবং স্থান মানে স্থানের নাম, অলসো এছাড়াও স্টার্ট উইথ শুরু হয় এই ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর দিয়ে। কোনো ব্যক্তির নাম অথবা কোনো জায়গার নাম বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। ধরো এই যে উদয়, এই নামটা শুরু হয়েছে কি দিয়ে? বড় হাতের অক্ষর দিয়ে। আবার দেখো এই যে যশোর, এটা একটা জায়গার নাম, এটাও শুরু হয়েছে কি দিয়ে? বড় হাতের অক্ষর দিয়ে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর, আর কোনো নাম থাকলে সেই নামের প্রথমে বড় হাতের অক্ষর। ওকে, উই ইউজ আমরা ব্যবহার করি, দ্য ফুল স্টপ মানে ফুল স্টপ, টু এন্ড শেষ করতে মানে শেষ সেন্টেন্সের শেষে, বাক্যের শেষে কি দেই? ফুল স্টপ দেই, দিলে বাক্যটা শেষ, আর একটা বাক্য শুরু হয়। ওকে, এক্সাম্পল অলরেডি কথা বলছি। মাই নেম ইজ উদয় আর আই এম ফ্রম যশোর। উদয়ের ইউ, যশোরের যে, দুটাই নাম বড় হাতের অক্ষর দিয়ে হইছে। আবার দেখো শুরু হইছে বড় হাতের অক্ষর দিয়ে। দেখি আর কি আছে। ইউজ অফ কমা, এই কমার ব্যবহার। when we write যখন আমরা লিখি, a list of different items, এই লিস্ট মানে একটা তালিকা, of different item ভিন্ন ভিন্ন আইটেমের তালিকা, in a sentence একটা বাক্যে, we use আমরা ব্যবহার করি কমাস, কমা। we join আমরা যোগ করি, last two things শেষের দুইটা বস্তু, in the list লিস্টের, with and অথবা or দিয়ে। তো চলো দেখি। দেখো উদাহরণে নেপাল, নেপাল বাক্য শুরু হয়েছে বড় হাতের অক্ষর দিয়ে। এরপরে দেখো মাউন্টেন, হিল, লেক আর হলো টেম্পল। টেম্পলস এইগুলো একটা লিস্ট, তালিকা, এইগুলো একটা বাক্যের মধ্যে লেখা হয়েছে, তো এই জন্য এই যে কমা ব্যবহার করছে, দেখছো? আর এই দুটো শেষের, এই দুটো যোগ করছে কি দিয়ে? এন্ড দিয়ে। ওকে, এখানে কি বলছে? নেপাল ইজ এ কান্ট্রি, নেপাল একটা দেশ, অফ মাউন্টেন্স পাহাড়ের, হিলস মানে পর্বত পাহাড়ের, লেকস এন্ড টেম্পলস এবং মন্দিরের। আরো আছে ইউজ অফ কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্নর ব্যবহার। when যখন, we want আমরা চাই, ইনফরমেশন মানে তথ্য, we ask আমরা জিজ্ঞেস করি, এ কোশ্চেন একটা প্রশ্ন, we use আমরা ব্যবহার করি, এ কোশ্চেন মার্ক একটা, এই কোশ্চেন মার্ক, at the end শেষে, of sentence বাক্যের শেষে।
দেখো এইখানে where do you live, তুমি কোথায় বাস করো, এটা জানতে চাওয়া হয়েছে, এই জন্য বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিছো, আর বাক্যের শুরুতে কি ক্যাপিটাল লেটার দিয়ে করছো। আবার ডু ইউ লাইক ইট, বাক্যের শুরুতে ডি ক্যাপিটাল আর শেষে একটা কোশ্চেন মার্ক। বুঝতে পারছো তুমি? খুবই সহজ। চলো 3.1.1 এ বলছে ইউজ ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করো, এন্ড পাঞ্চুয়েশন মার্কস এবং পাঞ্চুয়েশন মার্কস গুলো ব্যবহার করো। কি কি? ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক ব্যবহার করবা। ইন দা ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে কারেক্টলি, সঠিকভাবে। ওকে, এই নম্বরে বলছে মাই নেম ইজ মাসুদ, আমার নাম মাসুদ। নিয়ম অনুসারে কিছুক্ষণ আগে পড়ছি বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার, বাক্যের শেষে ফুল স্টপ, আর যদি প্রশ্ন হয় কোশ্চেন মার্ক, আর কোন নাম থাকলে ক্যাপিটাল লেটার। দেখো বাক্যের শুরু, এটা নাম, এটা ফুল স্টপ। পাইছো? বুঝে পাইছো? তুমি যদি বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও। বি নম্বরে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার। হ্যাঁ, এই দেখো অ্যাপল, অরেঞ্জ আর হচ্ছে ব্যানানা বলছে, এগুলো একটা লিস্ট মানে তালিকা। তো এই তালিকা যদি আমরা বসাই, আমরা কি দিব? কমা দিয়ে দিয়ে বসাই, আর শেষের দুটোকে এন্ড বা ওয়ার্ড দিয়ে যোগ করি। দেখো অ্যাপলের পরে কমা দিছি, অরেঞ্জেস এর পরে কমা দিছি, এবং এই শেষের দুটোকে এন্ড দিয়ে যোগ করছি। ওকে, সি নাম্বারে দেখো শান্তা, এটা ব্যক্তির নাম এবং জায়গার নাম, এখানে আমরা কি দেই? ক্যাপিটাল দেই। তো এই যে ব্যক্তির নাম শান্তা, বড় হাতের দিছি, আর এখানে কি দিছি? শান্তা ডু ইউ লাইক কোকোনাটস, মানে শান্তা কোকোনাট পছন্দ করে কিনা এটা জানতে চাইছি, এই জন্য এখানে কোশ্চেন মার্ক দিছি। আরো একটা জিনিস তোমার এখানে নিয়মে ছিল না, এখন শিখে রাখো, সেটা হচ্ছে বাক্যের শুরুতে কাউকে যদি ডাকো, শান্তা এদিকে আসো, রহিম ওদিকে যাও, তোমার নাম ধরো রিয়ান, বললাম রিয়ান পড়তে বসো। এই যে আমি বলছি নাম ধরে ডাকলাম, সম্বোধন করা কাউকে, এরপরে একটা কমা দিতে হয়, তারপরে বাদ বাকি সেন্টেন্স বসাইতে হয়। বুঝতে পারছো? এটা হলো নাম ধরে ডাকা বা সম্বোধন করা। ডি নম্বরে দেখো শুরুতে আই, এটা ক্যাপিটাল করছি, আর সিলেট স্থানের নামে আমি ক্যাপিটাল করছি, করে ফুল স্টপ দিছি। শুধুমাত্র প্রশ্নবোধক বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়, বাদ বাকি ক্ষেত্রে ফুল স্টপ। দেখো শুরুতে আই, ক্যাপিটাল আই। এই দেখো গ্রিন, রেড আর হলো ব্লু ড্রেসের কথা বলছে, এটা একটা তালিকা, এই যে কমা দিছি দেখছো, আর এখানে ফুল স্টপ দিছি। Where are you coming from, তুমি কোত্থেকে আসছো, প্রশ্ন করছি, শেষে প্রশ্নবোধক চিহ্ন এই যে দিছি, আর শুরুতে ক্যাপিটাল লেটার। দেখো একটা আছে আর জি নাম্বার, ইয়েস শি ইজ এ ওয়ান্ডারফুল টিচার, সে একজন ওয়ান্ডারফুল টিচার, এখানে আমি শেষে ফুল স্টপ দিছি। কিন্তু এই যে ইয়েস বলছো বা নো বলছো বাক্যের শুরুতে, তারপরে একটা কমা দিবা, আর সেন্টেন্স শুরু করছো ওয়াই থেকে, ওয়াইটা ক্যাপিটাল ওয়াই। তুমি কি বুঝতে পারছো? তো আশা করি তোমরা বুঝতে পারছো। কমেন্টে আমাকে জানাবা ক্লাসটা কেমন লাগছে, সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও। ভালো থেকো তুমি।